ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বা বক্তব্য কোনো গণমাধ্যমে সম্প্রচার ও প্রচার করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে সরকার এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার ও প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল। অন্তর্বর্তী সরকারের দাবি, গত বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যম কর্মকর্তাদের সতর্ক করে বিবৃতিতে জানানো হয়, ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক অখণ্ডতার ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।